ওমানের নতুন ভিসা নিয়ে আজকে কথা বলবো। আপনারা অনেকেই কমেন্টস করছেন ওমানের নতুন ভিসা এখন পর্যন্ত কেন খুললো না, বা আদৌ খুলছে কিনা, বা খোলার পরেও কি ধরনের প্রসেস হতে পারে, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক ধরনের কমেন্টস করছেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ওমানের যে ওয়ার্ক ভিসা খুলছে কিনা, আর স্পেশালি কোন কোন ভিসা খোলা আছে এবং কোন কোন ভিসা এখন পর্যন্ত খোলা নেই, এবং কতদিন সময় লাগতে পারে ভিসা খুলতে, সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে ইতিমধ্যে ডক্টর ইউনূস কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রের মধ্যে যাচ্ছেন এবং প্রত্যেকটি রাষ্ট্রের যে প্রধান রয়েছেন তাদের সাথে কিন্তু কথাবার্তা বলছেন বিভিন্ন ওয়ার্ক ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা, এইগুলা সম্পূর্ণ বিষয়গুলো খোলার জন্য। বর্তমান প্রেক্ষিতে শুধু যে ভিসা সংক্রান্ত ভাবে উনি বিভিন্ন দেশে যাচ্ছেন তা না, বিভিন্ন বিষয় নিয়ে, তারপরে ব্যবসায়িক ক্ষেত্রে বা বাণিজ্য ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কথাবার্তা বলছেন। অর্থাৎ এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে ধরনের দেশগুলোতে এখন পর্যন্ত ভিসা খোলা নেই অতি শীঘ্রই কিন্তু খুলে দেবে, এটা হচ্ছে আমরা আশাবাদী। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওমানের বর্তমান ওয়ার্ক ভিসা চালু নাই। যারা ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছেন তারা কিছুদিন ওয়েট করতে হবে, এবং বর্তমান প্রেক্ষাপটে আপনারা ওমান ভিসার জন্য কোনো টাকা পয়সা জমা দিবেন না। টাকা পয়সা জমা দিলে হয়তো আপনারা হেনস্থ হতে পারেন, কারণ যেহেতু এখন পর্যন্ত ক্লিয়ারলি কোনো ধরনের রেজাল্ট আসে নাই। সেই ক্ষেত্রে আপনারা যদি টাকা পয়সা জমা দেন তাহলে হয়তো বা অনেকদিন পর্যন্ত টাকাটা ঝুলে থাকবে, মানে পেন্ডিং এ থাকবে, টাকাটা উঠাইতেও পারবেন না, আপনারা যাইতেও পারবেন না, যেহেতু ভিসা খোলা নাই। ভিসা খোলা না থাকলে তো কেউ আপনাদেরকে ভিসা দিতে পারবে না। কোন কোন ভিসা খোলা আছে সেটি হচ্ছে ফ্যামিলি ভিসা এবং টুরিস্ট ভিসা। আপনারা চাইলেও মানে ফ্যামিলি ভিসা এবং টুরিস্ট ভিসায় যেতে পারবেন, এবং সেখানে যাওয়ার পরে আপনারা সকল ধরনের ফেসিলিটি আপনারা গ্রহণ করতে পারবেন, স্পেশালি টুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসা হিসাবে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশন আছে। যারা ওমানে আপনারা ব্যবসা কাজে নিযুক্ত আছে, আপনাদের কোনো প্রতিষ্ঠান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি ভিসা করাটা খুবই সহজ। আর অন্যদিকে যারা টুরিস্টে যেতে চাচ্ছেন, হ্যাঁ, বাংলাদেশ থেকে আপনারা টুরিস্ট ওমানে যেতে পারবেন, যেহেতু একটি ইসলামিক কান্ট্রি, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ঘুরতে পারবেন। সেই ধরনের সুযোগ সুবিধা এখনো চালু আছে। তবে আমি একটা কথাই বলবো যে বারবার যে আপনারা যখন টাকা পয়সা জমা দিবেন, ভিসা প্রসেস করার চেষ্টা করবেন। অনেক দালাল বা অনেক ধরনের এজেন্ট আপনাদেরকে বলে থাকে যে ওমানের এই ভিসা খোলা, ওই ভিসা খোলা, তারপরে টাকা জমা দেন, অনেক ঘোরাফেরা করেন, এই ধরনের অনেক কমেন্টস আমাদের আসে। তবে আমি আপনাদেরকে বলবো ক্লিয়ারলি কোনো ধরনের তথ্য বা ডকুমেন্ট না পেয়ে আপনারা কি করবেন না, কোনো সময় ভিসার জন্য টাকা জমা দিবেন না স্পেশালি। তারপরও আমি আপনাদেরকে বলবো দেখে শুনে বুঝে শুনে আপনারা ওমানে ভিসা প্রসেস করবেন, সে প্রত্যাশাই রইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্তমানে কিন্তু প্রায় 30% উপরে কিন্তু ডিসকাউন্ট চলছে বাংলাদেশ বিমানে। যারা যে রাষ্ট্র থেকে টিকিট কাটবেন আপনারা অবশ্যই এগুলো দেখে শুনে কিন্তু টিকিট কাটবেন। ফাঁকে আমি অনেকে আপনারা অনেক বলা বলি করেন, জল্পনা কল্পনা আপনাদের থাকে যে ওমানের ভিসা এখনো কেন খুললো না, কেন কবে খুলবে, এই ধরনের অনেক চিন্তা থাকে। কারণ ওমানে আমাদের অনেক প্রবাসীরা রয়েছেন বাংলাদেশ থেকে যেয়ে থাকেন, বা অনেকেই এখনো আগ্রহী। তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার জন্য। সেটা কখন? সেটা হচ্ছে যখন ভিসা প্রপারলি খুলবে, ওয়ার্ক ভিসাটা যখন খুলবে তখন আপনারা অ্যাপ্লাই করবেন, টাকা পয়সা জমা দিবেন, ইনশাল্লাহ আপনারা যেতে পারবেন। তো যাই হোক, ওমানের বিষয়ে নতুন কোনো আপডেট বা নতুন ভিসার যে আপডেটটি সেটি হয়তো বা দিতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের সাথেই থাকবেন, নতুন ভিসা খোলা মাত্রই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, মুষ্টিন প্রোটিন নিয়ে ফুর্তিতে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।